ধর্ম যার যার, উৎসব সবার। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে ইফতার। এই ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন ধর্মের মহিলারা। কিন্তু প্রশ্ন হলো যে মহিলাদের আলাদা করে এখানে আনার কারণটা কি? আমরা যেহেতু ইফতার পার্টিগুলোতে এতগুলোতে যাই, সেখানে সাধারণত দেখে থাকি যে মহিলারা এই রমজান মাসে একটু বাড়িতে থাকতে পছন্দ করে। তারা এই মাসে নামাজ পড়ে, রোজা রাখে। আর যখন ইফতারে যে গ্যাদারিংগুলো হয় সেখানে পুরুষদের সংখ্যাটা অনেক বেশি থাকে মহিলাদের, তো মহিলারা যেন একটু কোথাও পেছনে থেকে যায়। তো তাই জন্যে সেখান থেকে একটা আমার, যেহেতু আমি তৃণমূল মহিলা কংগ্রেস করি, যে আমরা সবাই মহিলারা মিলে একত্রিত হয়ে যদি উৎসবটা মানি, তাহলে একটা হয় না যে মহিলাদের একটা মানে আড্ডা, খুনসুটি, মজা করা, হাসাহাসি, সেটা একটা আলাদা আনন্দ। তো সেটাই করবার জন্য, যেহেতু আমরা সবসময় বিশ্বাস করি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, তো নিশ্চিতভাবে আমি ইসলাম ধর্ম অবলম্বন করি। তাই জন্য আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, কিন্তু যখন আমি ইফতার করি তখন ইফতারটা একটা উৎসব, আর ওটা ওই উৎসবটা সবার সাথে করতে পছন্দ করি। আজকে মোটামুটি কতজন একত্রিত হলেন একসাথে? 600 জনের মতন আমরা করেছিলাম। তারপরে আমি এক্ষুনি যে শুনলাম যে আরও 50 জন এসে গেছিলেন, 50-60 জন। তো আমাদের প্যাকেট সবসময় থাকে, তো ওই প্যাকেটগুলো দিয়ে 650 মতন লোক হয়েছিল। সবাইকে থ্যাংক ইউ জানাই, সবাই এসছে। এটা একটা খুব সুন্দর অনুষ্ঠান হলো, যেখানে শুধু মহিলারা, এবং আমরা যেখানে আমরা আছি, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, এবং আমরা সবাই মহিলা কর্মীরা সবাই মিলে যে একটা অনুষ্ঠান করলাম ইফতার একসাথে, মানে সারাদিন না খেয়ে থাকার পর শুধু খাওয়াটা না, সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করে, এবং সুন্দর একটা বার্তা দেয়া হলো। এখানে একটা শরবত বানানো হলো মহব্বতে। তো মানে সবার মনের মধ্যে যে মহব্বতটা আছে সেটা আমরা দেখালাম। সমস্ত ধর্মের লোকেরা এখানে এসেছিলো, শুধু মুসলিমরা না, হিন্দু, খ্রিস্টান, শিখ, এখানে সব ধর্মের মানুষরা এসে সবাই মিলে একসাথে এই যে দিনটা উদযাপন করা হলো। এটা একটা মনে হয় শুধুমাত্র বেঙ্গলেই হয়। এটা একটা দৃষ্টান্ত, সব স্টেটকে দেখা উচিত যে বেঙ্গল কিভাবে থাকে, সেইভাবে সবাই থাকা উচিত। এবং আমার মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে এটা হয়েছে, ওকেও খুব সাধুবাদ জানাই। প্রতি বছর যেন এরকমভাবে করে, এবং আস্তে আস্তে গ্রামে গঞ্জে যেন এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আমরা তো বীজটা বপন করেছি, চারা গাছ হচ্ছে, গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। বাবার মতো তো হবে আশা করি। মানুষ বাবাকে দেখেছে, মানুষের জন্য সবসময় করে, সবসময় এগিয়ে যায়। তো সুতরাং বাবার মেয়ে বাবার মতো হবে। দিদিও বলেন খুব ভালো কাজ করছে, ভালো লাগে খুব। আশা করি এগিয়ে